আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা স্ক্রিনেও লিখে দিয়েছি এবং ডেসক্রিপশনে গেলেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই দোয়া কবুলের গল্পটি আল্লাহর কারিশমা ও কুদরতি সাহায্য। আর এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন, আর সেটা আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালোই আছেন। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তারপরে তিনি লিখছেন, আমার একটা দোয়া কবুলের গল্প শেয়ার করব। আর এই গল্পটি শেয়ার করার উদ্দেশ্য হলো যাতে মুসলিম ভাই বোনেরা অনুপ্রাণিত হয়। মাঝে মাঝে আমাদের জীবনে এমন মুহূর্ত চলে আসে যে জিনিসটা আমাদের জানা আছে সেটার উপরে আমরা আমল করতে চাই না, আর ঠিক সেই মুহূর্তে যদি কেউ তার বাস্তব জীবনের গল্প বলে আমাদেরকে অনুপ্রাণিত করে, মনে হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নতুন করে বাঁচার পথ দেখিয়ে দিচ্ছেন। প্রত্যেকটা মানুষ কম বেশি গল্পপ্রেমী হয়ে থাকে, তার জন্যই মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইউসুফের সর্বোত্তম কাহিনী হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনে বর্ণনা করেছেন, যাতে আমাদের জন্য রয়েছে সর্বোত্তম শিক্ষা, ধৈর্য এবং অনুপ্রেরণা। যাই হোক, আমার বাস্তব গল্প বলি। আমি যখন ক্লাস 10-এর ফাইনাল পরীক্ষা দিই, এক্সামের কিছুদিন পরেই রেজাল্ট বের হয়। রেজাল্ট একেবারে খারাপ না হলেও অন্যদের থেকে অনেক কম পাই, আর আমার এই রেজাল্ট দিয়ে ভালো কিছু আশা করা যায় না। আমি যখন স্যারের সাথে কথা বলতে যাই, স্যার আমার রেজাল্ট শুনে আগেই বলে দিয়েছে আমার ভালো কোনো প্রতিষ্ঠানে চান্স হবে না। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নিরাশ হইনি। আমার পূর্ণ বিশ্বাস ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দিবেন। আমি দোয়া করা শুরু করলাম। শুয়ে বসে উচ্চ স্বরে মনে মনে যেভাবে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতাম। যখন কলেজ চয়েস শুরু হলো, তখন চয়েস দিতে কম্পিউটার দোকানে যাই। সেখানে কম্পিউটারওয়ালা ভাই একই কথা বলেছিল যে আমি যেন অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাই, কারণ তার ধারণা ছিল এই পয়েন্ট দিয়ে ভালো কলেজে আসা সম্ভব নয়। আর ঠিক তাই হলো, আমার চয়েসের কলেজ আসলো না। আমি কান্না করেছিলাম অনেক, কারণ দ্বিতীয়বার চয়েস দেওয়ার আর কোনো সুযোগ নেই। এখন শুধু একটা অপশান বাকি আছে, সেটা হচ্ছে মাইগ্রেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তো এর ওসিলায় চয়েস দেওয়া কলেজ আসতেও পারে। তার কয়েকদিন পরই চয়েস দেওয়া কলেজের মাইগ্রেশন ফলাফল প্রকাশের ডেট দেয়। আমি দেখছিলাম ফলাফল প্রকাশের সময় রাত 9টা, আর সেই দিন রাতে আমি মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলাম। নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লিরা একে একে সবাই বের হয়ে চলে গেল। মসজিদের মুয়াজ্জিনও মসজিদের তালা দিয়ে চলে গেলেন। আমি একাই মসজিদের বারান্দায় রইলাম, আবছা আলোতে বসলাম দোয়া করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুহাত উঠিয়ে দিয়ে দোয়া করা শুরু করলাম। আর আমি এমনভাবে দোয়া করেছি আমি যেন মনে হয় আর কোনো দিন এভাবে দোয়াই করিনি। এমনভাবে কান্না করছিলাম যেন বুক ফেটে কলিজা বের হয়ে আসবে। একসময় দোয়া করা শেষ করে বাসায় চলে আসি। আলহামদুলিল্লাহ, যখন ওই বাসায় এসে মোবাইলটা হাতে নেই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি দেখি ফোনে মেসেজ এসেছে আমি স্বপ্নের কলেজে পড়ার জন্য সিলেক্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, ভাইয়া যেখানে মাইগ্রেশন ফলাফল হওয়ার কথা ছিল রাত 9টায়, সেটা কিভাবে রাত 7টায় হয়, তাও আবার আমার দোয়া করার পরেই। আল্লাহু আকবার। যখন কম্পিউটার দোকানে যাই, তখন ওই ভাইও অবাক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কি না করতে পারেন, তাই না? সুবহানাল্লাহ। আমার জন্য দোয়া করবেন সকলেই, এবং আপনাদের জন্যও আমার পক্ষ থেকে দোয়া রইল। আর খালিদ হাসান ভাইয়ের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুক এবং দিনের জন্য কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।